ভাইয়া তোমার কত সুন্দর লাগে। সুন্দর লাগে না? শীত কেবল ঠান্ডা নয়, কারোর জন্য বেঁচে থাকার লড়াই। এই ছেলেটা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে, শীতে কাঁপতে কাঁপতে মানুষের দিকে হাত বাড়ায়, কত না সালাম দেয়। আমরা শীতে কত খাতা গুজি, কত ব্লেজার জ্যাকেট পরে থাকি, ওখানে ও খুঁজে একটু সহানুভূতি, একটু বেঁচে থাকার আশ্বাস। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা। একটু দয়া, একটু সাহায্য আজ ওর জীবনটা বদলে দিতে পারে। ফুল ভিডিওটা দেখবেন, অনুভব করবেন, আর সম্ভব হলে ওর পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার গাড়ি মূলত তেল শেষ হয়ে গেছিলো, চাইছিলাম যে আজকে গাড়ির তেল লোড করব, যাব পাম্পে। তো পাম্পে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। সাথে আছে আমার একজন কাকা, শাকিল কাকা, ওনাকে নিয়ে ছুটলাম যে আপনি বাড়িতে ছুটি আছেন, চলেন আমরা একসাথে একটু গাড়িতে তেল ঢুকাবো, সামনে একটু ঘুরে আসি। তো এর মধ্যে অলরেডি চমিনি বাজার আইসা পড়লাম। আসার পরে চমিনি বাজার পার হওয়ার পরে দেখতেছি একটা ছেলে যে এখানে সবসময় প্রায় দেখি দাঁড়ায় থাকে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা গাড়িকে সালাম দেয়, এবং সে শীতের মধ্যে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সে সালাম দিতেই থাকে মানুষকে। তো দেখে আমার কাছে খুবই খুবই খারাপ লাগতেছে আসলে, যে ওই ছেলেটাকে যদি কেউ একটু সাহায্য করতো বা একটা শীতের কাপড় দিত, দেখলে আমার কাছে খুবই ভালো লাগতো। পরে ওর সাথে আমি কথাটা তো অনেকক্ষণ বললাম, এবং ছেলেটা খুবই ভদ্র, খুব হাসি মুখে থাকে এবং সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলে। তো আমার কাছে খুবই ভালো লাগতো, তার সাথে একটু কথা টথা বললাম, এবং ছেলেটা খুবই নম্র এবং ভদ্র। এবং তাকে জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করছেন, সে খাওয়া দাওয়া করেছে। তো ঠিক আছে, আমি দেখা যায় ওর একটা শীতের কাপড় প্রয়োজন, হাতের রুম টুম ধারাই গেছে, এবং তখন হালকা রৌদ্র ছিল, এই জন্য এতটা হয় নাই, প্রবলেম হয় নাই। পরে আমি কি করলাম যে চলো আমরা চমনি বাজারে যাই, চমনি বাজারে গিয়ে জন্য কিছু শীতের কাপড় নিয়ে আসি। পরে রওনা হলাম যে চমনি বাজারে যাই, গিয়ে দেখি ভালো শীতের কাপড় বা যেটাই পাই আমি নিয়ে আসবো ওর জন্য। পরে আমি এখানে একটা দোকান ছিল যে আল হিবা জেন্টস কালেকশন, আমি চিনতাম পারভেজের দোকান, এবং খুব ভালো ওদের এখানে ভালো শীতের কাপড় ছেলেদের জন্য আছে, এই জন্য আমি ওই শোরুমে ঢুকে গেলাম। তো এখানে আমি ওরে নিয়ে ঢুকলাম, শাকিল কাকারে নিয়ে ঢুকলাম। শোরুমে দেখতেছি যে কোন কোন কালেকশন আছে শীতের ভালো, মোটামুটি সে ভালো পড়তে পারবে, ইউজ করতে পারবে সবসময়। তো এগুলো আমি দেখতেছি, এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আসলে। এর মধ্যে আমার ওই সোয়েটারটা পছন্দ হয়েছে, ভিতরে কম্বলের মতো, পড়তে অনেকটা আরাম হবে ওর জন্য, খুব কমফোর্ট, এবং মাথার মধ্যে টুপিও আছে। আমি চিন্তা করলাম যে এটা ওরে দিয়ে দিই। পরে আমি এটা ওরে বললাম যে প্যাকেট করার জন্য, অলরেডি প্যাকেট করে ফেলছে, ওটা প্যাকেট করে আমাকে দিয়ে দিছে। পরে আমি শীতের কাপড় হাতে নিয়ে অলরেডি বের হয়ে গেলাম, কারণ শীতের কাপড়টা ওরে দিয়ে আমরা গাড়িতে তেল ঢুকাতে হবে। পরে আমি গাড়ির থেকে নামলাম, কাপড়টা নিয়ে আইসা ওর শীতের কাপড়টা যখন নিয়ে আসছি, ও দেখি কি সুন্দর হাসি, এবং মোটামুটি তার অনেক খুশি হয়ে গেছে যে সে কি করবে, সে বুঝতে পারতেছে না আসলে আমরা কি করতে চাচ্ছি। তো জামাটা আমি খুললাম, হুডি, মূলত এটাকে আমরা হুডি, আপনারা চিনে নিত। তো হুডিটা খুললাম, খুলে ওরে পরানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওর অনুভূতিটা, ও কতটুকু আনন্দ পাইছে এবং কতটুকু খুশি হয়েছে। আসলে দেখেন যে আমরা এটা কত টাকা আমরা কত দিকে নষ্ট করি। আমরা যদি আশেপাশে একটু চোখ তুলে থাকা এরকম মানুষকে একটু একটু হেল্প করি, দেখেন আল্লাহ খুশি হবে, যে বাচ্চাটা অনেক খুশি, যে এটা পরে কত খুশি, যে তার যে শীতের মধ্যে তার এটার কারণে তার অনেকটা শীত কেটে যাবে। কত ভালো লাগতেছে, সে এতটা খুশি হয়েছে বলার বাহিরে। দেখেন তার অনুভূতিটা কিভাবে সে প্রকাশ করবে, সে তার পুরো হাসি মুখ, তার হাসি মুখে পুরো হাসি চলে আসছে। এর মধ্যে আমার ছোট ভাই শান্ত, জানেন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, ও চলে আসছে। আইসা ওরে তো, যে ওরা তো প্রতিদিন অনেক টাকা কালেকশন করে বা অনেকে হেল্প করে, তো শান্ত ওকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করলো, ওর যতটুকু এবিলিটি ছিল। এর মধ্যে শান্ত চলে আসছে, আমার কাছে দেখে ভালো লাগলো যে এর মধ্যে শান্ত আসছে ওকে যতটুকু পারে সহযোগিতা করার জন্য। তো আমরা দুইজনে যতটুকু পারি আমরা সহযোগিতা করেছি, আপনারা দোয়া করবেন, এবং এরকম যদি আপনারা একটু একটু সহযোগিতা করেন, তা আশেপাশে মানুষের দুঃখ থাকবে না আশা করি। লাগে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে আসলে বাইকে আমি সবসময় আমার পাশে পাই, এবং বাইকে আপনারা যারা যারা যে জায়গাতে দেখতেছেন অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করেছেন। তারপরে এখানে যে পিচ্চিরা ছিল আমার কাছে তাদেরকে খুবই ভালো লেগেছে। তারপরে তাদেরকে বললাম যে কাজ করো, তোমরা কিছু মজা টজা খাও। একজনে এক কাজ করো, যে ওর একজনের মধ্যে আমি দায়িত্ব দিলাম যে তোমরা এক কাজ করো, তোমরা একটা করে চিপস খাইবা, মজা খাইবা, চকলেট খাইবা, ধন্যবাদ, ভালো থেকো। পরে সবাই খুবই খুবই এনজয় করেছে, সবার সাথে হাত টাত মিলে আসলে যে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, আসলে খুবই ভালো লাগলো তাদের সাথে এতটুকু সময় কাটে। খুবই খুবই এনজয় করেছি তাদের সাথে, আসলে একটু কাউকে উপকার করতে পারলে আসলে নিজের কাছেও ভালো লাগে। তারপরে আমরা চলে গেলাম পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, রওনা হলাম। তো পাম্পে চলে আসলাম, আসার পরে আমরা
মোটামুটি গাড়ির তেল লুট করব, লুট করে এখান থেকে আমরা চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং আপনার অনুভূতিটা শেয়ার করে যাবেন। নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।